السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. নবীর প্রতি ভালোবাসা, দরদ, মোহাব্বত সকলের হৃদয়ের মাঝে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি থাকে মোহাব্বতের সাথে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাড়ি দিতাম, মেঘের ডানায় পাড়ি দিতাম মদিনার ওই পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর. আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسیم جانب بتا گزر کن زهر عالم محمد را خبر کن بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه পঞ্চভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নেতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে হৃদয় নিংড়ানো সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? যিনি বিশাল আকাশ এবং জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আজিমের মালিক, সে আমাদের রব, আমাদের মুনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজার ব্যাকুলতা থেকে বিরত করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার, আমাকে আল্লাহ পাকের পবিত্র কোরআন, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মুনিবের প্রতি মস্তক অবনত চিত্তে শুকর গুজার হচ্ছি। সকলে অন্তঃস্থল থেকে সকল জড়তাহীন মন্যতা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী لجلال وجهك وعظيم سلطانك। সবাই পড়ুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মুনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আমি জানি রাত গভীর হচ্ছে, এখানেই আমাদের ইবাদত শেষ নয়, এরপরেও আমাদের জন্য আরেকটি ইবাদত অপেক্ষা করছে, সেটির নাম সালাতুল ফজর। রাত গভীর হবে, আলোচনা শুনবো, বাড়িতে গিয়ে ঘুমায় পড়বো, ফজরের নামাজ পড়বো না। এই আলোচনা শুনে কোনো লাভ আছে? জোরে কোন আছে? এই যে মাহফিলের আয়োজন করলেন, আপনারা অনেক টাকা খরচ করেছেন, অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমিও আপনাদের মতো অনেক দূর থেকে এসেছি। আমার আসতে প্রায় 14 ঘন্টা সময় লেগেছে। গতকাল প্রোগ্রাম করেছি ফেনীতে,
প্রোগ্রাম শেষ করে রাত 10টায় গাড়িতে উঠেছি। সেই আশা 3:15 বাজে আপনাদের এই বরুঙ্গামারিতে আসলাম। 5 ঘন্টা ইজি বাইকে ছিলাম। শোনেন তো আপনারা, রংপুর থেকে 5 ঘন্টা লাগছে এখানে আসতে। শরীরের অবস্থা তেমন ভালো না। ওবায়দুল ভাইকে বারবার বলেছি, ভাই আজকে ডেটটা দেওয়া যাবে না, কারণ এর পরের দিনের আলোচনা মাহফিল হলো কক্সবাজার। আমি আছি এখন উত্তরবঙ্গের লাস্ট সীমানায়, আমাকে যেতে হবে দক্ষিণবঙ্গের লাস্ট সীমানায়। বুঝতে পেরেছেন? অনেকবার নিষেধ করেছি, কিন্তু নিষেধ তো ভাই আমার শুনলই না। পরে চিন্তা করলাম আল্লাহ কবুল করছে, তাই আমার আশাই লাগছে। তো আপনারাও এসেছেন দূর দূরান্ত থেকে, আমিও এসেছি আপনাদের মধ্যে, তবে আমি মুসাফির, আপনারা মুকিম, ঠিক না? আপনারা যারা এসেছেন, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে, আমাদের আসা বসা, আমার বলা, আপনাদের শোনাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করুক, আমরা বলি আমিন। আপনারা এখানে যা আছেন, আমি খবর পেয়েছি আপনাদের চাইতে দ্বিগুণ আমার মায়েরা আছে। আমার মায়েরা কোরআনের কথা শুনতে এসেছেন। আল্লাহ তাআলা আমার মায়েদেরকে কবুল আর মঞ্জুর করুক, আমরা বলি আমিন। তবে মায়েদের প্রতি উদারত আহ্বান থাকবে, যেহেতু আপনারা মঞ্চের পেছনে আছেন, কথা বলবেন না, দয়া করে চুপ করে কোরআনের কথা শুনবেন, কোরআনের কথা বলতে আমাদেরকে সাহায্য করবেন। আপনারা যারা সামনে বসে আছেন শেষ পর্যন্ত থাকবেন তো? কারা কারা আমারে একা রেখে চলে যাবেন দেখি, 2 হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। কুড়িগ্রামের মানুষ খুব চালাক, বুঝে শুনেই কথা কয়। আল্লাহ এই জেলার মানুষগুলোকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুক, আমরা বলি আমিন। যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে, আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, এই যে মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে, দয়া করে কষ্ট করে বসে যান। আপনাদের কাছেও ভালো লাগবে, কুয়াশা থেকে বাঁচবেন, সর্দি কাশি থেকেও বেঁচে যাবেন, ঠিক না? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আসুন আর বেশি কথা না বলে ডাইরেক্ট কোরআনুল কারীমের আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে যারা পারেন ঠোঁটে ঠোঁট মিলায়া পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল আনফাল থেকে 3টি আয়াত তিলাওয়াত করেছি। কয়টি আয়াত কোন তো? সূরা আনফালের 2য়, 3য় এবং 4র্থ, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যথারীতি আজকে আমরা এই আয়াতদ্বয়ের উপরে আলোচনা শুনব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সবাই চিৎকার মেরে পড়ুন আমিন। আমার বন্ধুগণ, এই 3টি আয়াতের মাঝে আল্লাহ তাআলা কি বলেছেন জানার দরকার আছে না নাই? এই 3টি আয়াতে আল্লাহ তাআলা সত্যিকারের মুমিন কারা, প্রকৃত মুমিন কারা, তার পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন।
আমরা সবাই কি কন্ত? আমরা সবাই কি মুমিন না মুসলমান? আচ্ছা দেখা যাক, একটু পরীক্ষা করে দেখি আমরা সবাই কি মুমিন না মুসলমান? মুসলমান না? আচ্ছা মুসলমানের পক্ষে কারা কারা দেখে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করুক, আমরা বলি আমিন। মুমিন হওয়ার পরেই মুসলমান হওয়া যায়। মুমিন হওয়ার পরে কি হওয়া যায়? মুসলমান হওয়া যায়। মুসলমান হচ্ছে ইসলামের ফাইনাল স্টেপ, আর মুমিন হচ্ছে ফার্স্ট স্টেপ, প্রবেশ করা। মুমিন মানে কি? প্রবেশ করা। আর মুসলমান মানে সাকসেসফুল হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এখন আমরা যে সবাই নিজেদেরকে দাবি করলাম আমরা মুসলমান, এবার একটু মিলায় দেখেন তো আমরা আদৌ মুসলমান না মুমিন হইতে পারলাম কিনা? আমরা কি পরিপূর্ণ মুমিন হতে পারলাম কিনা আগে ওইটা দেখেন। আল্লাহ তাআলা সত্যিকারের মুমিনের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহর কথা স্মরণ করলেই পরে তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। তাহলে সত্যিকারের মুমিনের প্রথম কোয়ালিটি, প্রকৃত মুমিনের প্রথম কোয়ালিটি, যখনই সে আল্লাহর কথা স্মরণ করে তখন আল্লাহর ভয়ে তার অন্তরটা কি হয়ে যায়? জোরে কোন কি হয়? কেঁপে উঠে, প্রকম্পিত হয়। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সত্যিকারের মুমিনের দ্বিতীয় কোয়ালিটি, দ্বিতীয় গুণ হলো, আল্লাহ তাআলা বলছেন সত্যিকারের মুমিন যখন কোরআনের আয়াতগুলো শোনে, কোরআনের কথা শোনে, সত্যিকারের মুমিনের ঈমান বেড়ে যায়। কয়টা গেল? জোরে কোন কয়টা? 3 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকারের মুমিনের তৃতীয় কোয়ালিটি, বিপদে মুসিবতে, সুখে দুঃখে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, সর্ব অবস্থায়, সব সময় সত্যিকারের মুমিন একজনের উপরে ভরসা করেন। তিনি কে? সবাই কোন তিনি কে? এটা হলো সত্যিকারের মুমিনের তৃতীয় কোয়ালিটি। এবার আল্লাহ তাআলা সত্যিকারের মুমিনের চতুর্থ কোয়ালিটি বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। সত্যিকারের মুমিনের চতুর্থ কোয়ালিটি হলো সত্যিকারের মুমিন নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। 5 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যিকারের মুমিনের পঞ্চম কোয়ালিটি, পঞ্চম গুণাবলী, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, সত্যিকারের মুমিন সেখান থেকে আল্লাহর জন্য ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন। এবার এই 5টা কোয়ালিটি যার ভেতরে আছে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টি গুণ যার ভেতরে আছে, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি হচ্ছে মুমিনের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন এই 5টা কোয়ালিটি যার কাছে আছে, আল্লাহ তারে 3টা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? আল্লাহ তাআলা বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যার ভেতরে এই 5টা কোয়ালিটি থাকবে, আল্লাহর ভয়ে যার অন্তর কেঁপে ওঠে, যে ব্যক্তি কোরআনের কথা
শুনলে পরে ঈমান বেড়ে যায়। যে ব্যক্তি সদা সর্বদা সব সময় আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ তাআলা বলছেন এই 5টা কোয়ালিটি যার ভেতরে আছে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তারে আমি 1 নাম্বার পুরস্কার দেব, আমি আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেব। না সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন, না পকেটে নেন, বাড়ি যায় কইেন সুবহানাল্লাহ বলার দরকার নাই। সুবহানাল্লাহ বলার দরকার আছে? একটু জোরে কোন সুবহানাল্লাহ। একটু মাঝে মধ্যে কথা কইেন, আমার কথা বুঝেন তো? আমি তো আপনাদের এই অঞ্চলের মানুষ না, আমার কথা বুঝতে যদি আপনাদের অসুবিধা হয় আমারে বলবেন। আমি কিন্তু আপনাদের এই অঞ্চলের মানুষের কথা বুঝতে আমার একটু অসুবিধা হয়ে যায়। আবার আপনি এখান থেকে যখন আমার এলাকায় যাবেন তখন কিন্তু আপনিও এই একই অসুবিধার ভেতরে পড়বেন। কারণ আমার বাড়ি হচ্ছে নোয়াখালী। নোয়াখালীর ভাষা, নোয়াখালীতে নাকি বাংলা ভাষা গিয়া দাপন হয়েছে, সিলেটে গিয়া নাকি ওটার আড়ু ভাঙছে, চট্টগ্রামে গিয়া ওইটা ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর নোয়াখালীতে গিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, শেষ, ওইটার কবর দিয়ে দিছে। মাঝে মধ্যে আপনাদের এখানকার লোকেরা আমাদের ওইখানে গিয়ে একটা সমস্যায় পড়ে। আমাদের নোয়াখালীর ভাষায়, আপনাদের এখানকার পানি নোয়াখালীর ভাষায়, সবাই কোন নোয়াখালীর ভাষায়, আপনাদের এখানকার পান নোয়াখালীর ভাষায় হান, এখানকার পেঁয়াজ নোয়াখালীর ভাষায় হেয়াজ। তাইলে সব কি সব পণ নোয়াখালীতে যাই কি হয়েছে? হয়ে গেছে। আপনাদের এখানকার এক লোক, আপনাদের এদিকের অনেক মানুষ আমাদের ওইদিকে কাজ করে, অনেকে আছে, তা আপনাদের এখানকার এক লোক আমার ওই এলাকায় গেছে, বাজারে গিয়া সবজি কিনতে গেছে, সারাদিন কাজ করলো, সন্ধ্যাবেলা সবজি কিনতে গেছে। তো সবজি দোকানে গিয়া দোকানদারকে বলতেছে, ভাই সারাদিন কাজ করছি, শরীরটাও তো ভালো নাই, দ্রুত আমার 2 কেজি হেহে মেপে দাও, আমি বাড়ি নিয়ে যাই। এখন আমার নোয়াখালীর ব্যবসায়ী সবজি বিক্রেতা, সে বলতেছে, ভাই হেহে আবার আমার দোকানে আইলু কোত্থেকে? বারবার তাকায় দেখে হেহেটা কি। তো দোকানদার বলতেছে, ভাই হেহে তো আমার কাছে নাই। তা আপনাদের কুড়িগ্রামের লোক বলতেছে, ভাই তুমি কি আমার সঙ্গে মস্করা করো? তোমার দোকানে হেহে আছে আমি দেখতেছি, মস্করা করো না, দ্রুত আমার 2 কেজি হেহে মেপে দাও, আমি বাড়িতে চলে যাই। ফেনীর লোক বলতেছে, নোয়াখালীর লোক বলতেছে, আল্লাহর কিরিয়া হে হে কি, জীবনে তা নামই শুনি নাই। তা আপনাদের এই কুড়িগ্রামের লোক বলতেছে, আচ্ছা যদি তাই হয় তাহলে তোমরা পানিরে কি বলো? হানি কই। তোমরা পেঁয়াজ রে কি কও? হেয়াজ বলি। তো তোমরা যদি সব পথ যদি হয় তো তোমাদের নোয়াখালীতে তো পেঁপেকে হে হেই বলার কথা। পেঁপে চেনেন তো? তো মাঝে মধ্যে ভাষাগত সমস্যা হয়ে যেতে পারে। আসলে কিন্তু যেটাকে আপনাদের কুড়িগ্রামে পেঁপে বলে, নোয়াখালীতে সেটাকে শুদ্ধ ভাষায় পেঁপেই বলে। তবে ওইখানকার ভাষা বললে ওইটার নামের সঙ্গে মিলবেই না। ওইটার নোয়াখালীর ভাষায় বলে ককিয়া। চেনেন আপনারা? চিনবেনই না, আপনারা বললেন যে ওরা নামই শুনি নাই। সুতরাং আমি আশা করতেছি, আমি কিন্তু নোয়াখালীর ভাষা বলতেছি না, আপনাদের অসুবিধা হবে, বুঝতে গিয়ে আপনাদের সমস্যা হইতে পারে, এই জন্য নোয়াখালীর ভাষা বলছি না। আমি যেই ভাষা বলছি বুঝতে পারেন তো আপনারা? আরো জোরে কোন বুঝতে পারেন? তাহলে মাঝে মধ্যে আমার সঙ্গে উত্তর দিতে হবে। এটা একটা ক্লাস চলছে, আমি এখন ক্লাস নিচ্ছি, আপনারা সবাই ছাত্র। আমি যা বলবো আপনারা শুনবেন, বুঝলেন কিনা তা আবার আমারে রিপিট করে শোনাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কোন তো আমি বলেছি সত্যিকারের মুমিনের কোয়ালিটি কয়টা? মাশাআল্লাহ, এই তো মুখস্থ হয়ে গেছে। এই 5টা কোয়ালিটি যার ভেতরে থাকবে, পুরস্কার কয়টা? জোরে কোন কয়টা? এই তো হয়ে গেছে। 5টা কোয়ালিটি সত্যিকারের মুমিনের, 5টা কোয়ালিটি যার ভেতরে থাকবে, পুরস্কার কয়টা পাবে? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, সত্যিকারের মুমিন যিনি হবেন, আল্লাহ তাআলা বলছেন আমি তার মর্যাদা বহু গুণে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার,
ওয়া মাগফিরাতুন। সত্যিকারের মুমিন যিনি হতে পারবেন, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ আমার ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দেব। 3 নাম্বার, সত্যিকারের মুমিন যিনি হতে পারবেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদের ভেতরে, তার রিজিকের ভেতরে আমি আল্লাহ তাআলা বরকত দান করব। জমিনে ফসল ফেলেন, ফসল আসে না, আপনি এত সার প্রয়োগ করলেন, আগাছা পরিষ্কার করলেন, ভালো ফসল উৎপাদন করতে পারেন না। আপনি বলেন হাইব্রিড জাতের ফসল লাগালাম, এরপরেও ভালো ফলন হয় না। আল্লাহ তাআলা বলছেন বান্দা 5টা কাজ যদি করো, ওয়ারিজকুন কারীম, তুমি ফসল বপন করবা, জমিনে তুমি আগাছা পরিষ্কার করো আর না করো, তাকওয়া যদি তোমার আল্লাহর সঙ্গে লেগে যায়, আমি আল্লাহ তাআলা তোমার মৃত জমিনটারেও উর্বর করে দেব। পারে না আল্লাহ? পারে না? তাহলে এই 5টা কোয়ালিটি আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই হলো সরল অনুবাদ। এবার আমরা বিস্তারিত ব্যাখ্যায় প্রবেশ করি। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহর কথা স্মরণ করলে অন্তরটা কেঁপে ওঠে। অন্তর কেঁপে ওঠে, এটা কিভাবে বুঝবেন? মনে করেন আপনি কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটা বাস উঠেছেন, হানিফ অথবা শ্যামলীতে উঠলেন। গাড়িটা যখন বগুড়া জেলা ক্রস করল, হঠাৎ করে ড্রাইভার বলল গাড়ি নিয়ন্ত্রণ করতে পারছি না, গাড়িটা ব্রেক ফেল করেছে। গাড়িতে যাত্রী যারা আছে তাদের ভেতরে একটা আতঙ্ক তৈরি হবে কি হবে না? বুকের ভেতরে ধড়ফড় শুরু হয়ে যাবে। এর নাম হলো অন্তর কেঁপে ওঠা। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকারের মুমিন যারা হবে, আল্লাহর কথা স্মরণ করলেই পরে সাথে সাথে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। ওই যে গাড়ি ব্রেক ফেল হইলে যেমন অন্তরটা বুকের ভেতরে ধড়ফড় করে ওঠে, সত্যিকারের মুমিন আল্লাহর স্মরণ করলেই তার বুকের ভেতরে ধড়ফড় শুরু হয়ে যায়। কেমনে হয়? আপনি আপনার জীবনের সাথে মিলান তো, আল্লাহর স্মরণ করলে কি আপনার অন্তর কেঁপে ওঠে? আমার মনে হয় এখানে যারা আছে হয়তো 2-1 ইল্লা মাশাআল্লাহ হইতে পারে, বাকিদের এরকম হওয়ার সম্ভাবনাই নাই। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন এই ভয় হলো জাহান্নামের ভয়, এই ভয় হলো কবরের আযাবের ভয়, এই ভয় হলো কিয়ামত দিবসের ভয়। সত্যিকারের মুমিন যিনি হতে পারবেন, তিনি যখন কোনো মৃত মানুষের কবরের পাশে গিয়ে দাঁড়ায়, অন্তরটা কেঁপে ওঠে। আরে এই যে মানুষটা মরে গেল, কবরে কেমন আছে? সে কি কবরের ভিতরে আরামে আছে না আযাবের সম্মুখীন হয়ে আছে? আমি তো জানি না। আমি যে মরে যাব, আমার মৃত্যুর পরে আমার কবরটা কেমন হবে? আমি কি আমার রবের কাছে ভালো আমল নিয়ে দাঁড়াতে পারবো কিনা? এই কথাটা যখন সত্যিকারের মুমিনের মনে পড়ে যায়, তার অন্তরের ভিতরে ধড়ফড় শুরু হয়ে যায়। ঠিক না? আমার বন্ধুগণ, সত্যিকারের মুমিন যখন কোন মৃত মানুষের কফিনের সামনে জানাজায় অংশগ্রহণ করে, সত্যিকারের মুমিন যখন কফিনটা দেখতে পায়, চিন্তায় পড়ে যায়, আরে আমিও তো একদিন মরে যাব, আমিও তো লাশ হয়ে যাব। আমি যেই দিন লাশ হয়ে যাব, আমার মৃত্যুটা কেমন মৃত্যু হবে? ঈমানের সাথে হবে না জাহিলিয়াতের মৃত্যু হবে? আমি কি ঈমান নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে পারবো নাকি? এই চিন্তা যখন সত্যিকারের মুমিনের অন্তরের ভিতরে এসে যায়, আল্লাহর ভয়ে সত্যিকারের মুমিনের অন্তরটাতে ধড়ফড় শুরু হয়ে যায়। ঠিক না? আমার বন্ধুগণ, সত্যিকারের মুমিন যখন পরকাল দিবসের কথা তার মনে পড়ে যায়, আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন
خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি যদি অনুবালিকণা পরিমাণ দুনিয়াতে ভালো কাজ করো আমি তোমারে তা দেখায়া দেব আর যদি অনুবালিকণা পরিমাণ মন্দ কাজ করো তাও তোমারে দেখায়া দেব এই কথাটা যখন সত্যিকারের মুমিনের অন্তরের ভেতরে এসে যায় মনে পড়ে যায় সেই চিন্তায় পড়ে যায় দুনিয়াতে যা করেছি আল্লাহর সামনে তো ধরা পড়ে যাব তাই সত্যিকারের মুমিনের অন্তরটা কি হয়ে যায় প্রকম্পিত হয় কেঁপে ওঠে এর নাম হচ্ছে আল্লাহর ভয়ে অন্তর কেঁপে ওঠা বুঝাইতে পারলাম আপনাদেরকে আমার বন্ধুগণ রাসূলুল্লাহর একজন সাহাবীর কথা বলি সাহাবীরা রাসূলুল্লাহর সাহাবীরা আল্লাহর ভয়ে কেমন তাদের অন্তর কেঁপে উঠত রাসূলুল্লাহর সবচাইতে প্রিয় সাহাবী আশরায়ে মুবাশশারার একজন দুনিয়ায় থাকাকালীন যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন রাসূলুল্লাহর দুইটা কন্যাকে বিবাহ করার সৌভাগ্য অর্জন করেছেন যিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন নাম হচ্ছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা হযরতে উসমানের মর্যাদা কম না বেশি রাসূলুল্লাহ দুইটা কন্যা বিবাহ করছেন এর চাইতে বড় সৌভাগ্যের আর কিছু আছে আবার রাসূলুল্লাহ বলছেন ওসমান হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী সুবহানাল্লাহ হযরত ওসমান ইসলামের জন্য এত দান করেছেন এত দিয়েছেন রাসূলুল্লাহ বলেছেন ওসমানের এই দান তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তিরমিজিতে একটি হাদিস এসেছে হযরত ওসমান যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন তিনি থমকে দাঁড়িয়ে যেতেন হযরত ওসমান কবরের পাশ দিয়ে যখন হেঁটে যেতেন থমকে দাঁড়িয়ে যেতেন আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করতেন এত কাঁদতেন দু চোখ দিয়া পানি গড়িয়ে গড়িয়ে পড়ে দাড়িগুলো ভিজে যেত দাড়ি থেকে টপ টপ করে পানি পড়ে তার জামাটা পর্যন্ত ভিজে যেত হযরত ওসমানের সহপাঠীরা প্রশ্ন করল ভাই ওসমান জান্নাত এবং জাহান্নামের আলোচনা শুনলে তো আপনারা এত কাঁদতে দেখি না কবরের পাশে দাঁড়ালে কেন আপনি এত কাঁদেন হযরত ওসমান বলছেন ও আল্লাহর নবীর সাহাবীরা ও রাসূলুল্লাহর উম্মতেরা আমি রাসূলুল্লাহর পবিত্র জবানিতে শুনেছি আল্লাহর রাসূল বলেছেন একজন মানুষের মৃত্যুর পরে পরকালের প্রথম মানজিল হলো কবর যার কবরটা সুন্দর হয়ে যাবে তার পরবর্তী প্রত্যেকটা মানজিল সুন্দর হয়ে যাবে রাসূলুল্লাহ বলেছেন যার কবরের মানজিলটা কঠিন হয়ে যাবে তার পরবর্তী প্রত্যেকটা মানজিল কঠিন হয়ে যাবে আমি রাসূলুল্লাহর জবানিতে এও শুনেছি আল্লাহ নবী বলেছেন আমি কবরের ভেতরে এত ভয়ানক শাস্তি দেখেছি যার কোথায় আমি দেখতে পাই নাই এজন্য যখন আমি কোন কবরের পাশে দাঁড়াই তখন আমার হৃদয়ের মাঝে এই অনুভূতি জাগ্রত হয়ে যায় আরে আমি আমার কবরের মাঝে কি নিয়ে যাব আমি আমার রবের কাছে কি জবাব দেব আমি কি ওই রকম আমল করতে পারলাম কিনা আমার আল্লাহর সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা এবিলিটি আমার হয়েছে কিনা এই কথা যখনই আমার মনে পড়ে যায় তখন আমার অন্তরটা কেঁপে ওঠে সুবহানাল্লাহ বলে এটাই হচ্ছে আল্লাহর ভয়ে অন্তর কেঁপে ওঠা আমার বন্ধুগণ কবরের আযাব হবে এই কথা সত্য না মিথ্যা আরো জোরে কোন সত্য না মিথ্যা কত পার্সেন্ট যদি 100-র উপরে আরো কিছু থাকে তাও আমার বন্ধুগণ বুখারীর বর্ণনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমার কাছে একজন ইহুদি মহিলা এসেছে মহিলা আমার কাছে এসে বলল আমার কিছু সাহায্য সহযোগিতা করো হযরত আয়েশা বলছেন আমি তারে কিছু সাহায্য করলাম দান করলাম ইহুদি মহিলা আমার জন্য দোয়া করতেছে আল্লাহ তোমারে জাহান্নামের আযাব থেকে কবরের আযাব থেকে আল্লাহ তোমারে মুক্তি দান করুক আয়েশা বলছেন কবরে আযাব হবে এই কথা তোমারে কে বলেছে ওই ইহুদি মহিলা বলছে আমাদের পণ্ডিতদের মুখে শুনেছি আমাদের পূর্বেকার নবীদের কিতাবের ভিতরে আমরা শুনতে পেয়েছি কবরে নাকি আযাব হবে
মা আয়েশা বলছেন, আচ্ছা ঠিক আছে, রাসূলুল্লাহ বাড়িতে আসুক, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করব। নবীজি যখন বাড়িতে আসলেন, মা আয়েশা রাসূলুল্লাহর কাছে গেলেন, আল্লাহ রাসূলের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার কাছে একজন ইহুদি মহিলা এসেছিল কিছু সাহায্যের জন্য, আমি তাকে সাহায্য করেছি। ইহুদি মহিলা আমার জন্য দোয়া করেছে আল্লাহ যেন আমার কবরের আযাব থেকে মুক্তি দেয়। হুজুর, কবরের আযাব কি আসলে সত্য নাকি? আল্লাহ নবী বললেন, নাআম ইন্না আযাবাল কবরি হাক্কুন। আয়েশা রে, অবশ্যই নিঃসন্দেহে কবরের আযাব সত্য। মা আয়েশা বলছেন, আমি রাসূলুল্লাহকে যেই দিন এই প্রশ্ন করেছি তারপর থেকে প্রতিদিন আমি রাসূলুল্লাহকে দেখেছি, নবীজি যখন নামাজ শুরু করতেন, নামাজের তাশাহুদের বৈঠকে, শেষ বৈঠকে আল্লাহ নবী আল্লাহর কাছে একটা দোয়া করতেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সবাই পড়ুন আমিন। রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমার কবর আযাব থেকে নাজাত দান করো। ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে নাজাত দান করো। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আয় আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে তুমি আমারে নাজাত দাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আর দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমারে মুক্তি দান করো। এই কথাগুলো রাসূলুল্লাহ সব সময়, মা আয়েশা বলছেন, যেদিন আমি রাসূলুল্লাহকে এই প্রশ্ন করছি, এরপরে আমি রাসূলুল্লাহকে দেখেছি নামাজের শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে রাসূলুল্লাহ সব সময় এই দোয়াটা করতেন। আমরা করতে পারবো না? সবাই কোন পারবো না? একটু আমার সঙ্গে সবাই পড়েন, আল্লাহুম্মা, আরো জোরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। জোরে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সবাই জোরে কোন আমিন। এই দোয়াটা যারা পারেন না, হুজুরদের কাছ থেকে শিখে নেবেন। পারবেন না? সব সময় দোয়া করবেন। এবার চিন্তা করেন, কবরের আযাব কত ভয়ানক হবে। রাসূলুল্লাহর কোনো গুনাহ আছে? সবাই কথা কয় না, রাসূলের কোনো গুনাহ আছে? তাহলে রাসূলের তো কবর নিয়ে কোনো চিন্তাই করার কথা না। এরপরে রাসূলুল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন, আল্লাহ কবরের আযাব থেকে তোমার কাছে পানা চাই, আল্লাহ জাহান্নামের আযাব থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি, আল্লাহ তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় কামনা করছি। সুতরাং এই যে রাসূলুল্লাহর এই দোয়া, এই দোয়ার মাধ্যমে এতটুকু অনুধাবন করা যায় কবরে কঠিন আযাব আছে না নাই। এই জন্য হযরত ওসমান তিনি যখন কোন কবরের পাশে দাঁড়াতেন, অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠত, চিন্তায় পড়ে যেতেন, আমি আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াবো। এই অনুভূতি আপনার হয়? হয় না? আরে কিন্তু নিজের মুসলমান দাবি করতেছি আমরা, অথচ আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকারের মুমিন তো তারা আল্লাহকে স্মরণ করলেই পরে আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে। তাহলে নিজেকে সেইভাবে তৈরি করেন যাতে করে পরকালের কথা মনে পড়লে অন্তর কেঁপে ওঠে, জবাবদিহিতার কথা মনে পড়লে অন্তর কেঁপে ওঠে। সেইভাবে তৈরি করতে পারবেন না? জোরে কোন পারবেন না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই গেল একটা। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম
ঈমানা। সত্যিকারের ইমানদারের, সত্যিকারের মুমিনের দ্বিতীয় কোয়ালিটি হলো সে যখন আল্লাহর কোরআন শোনে তার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। এখন আমরা আজকে এখানে যারা এসেছি, আমি যদি প্রশ্ন করি আজকে কয়জন মানুষ কোরআন তিলাওয়াত করেছেন, আমার মনে হয় না কিছু মানুষ হাত তুলতে পারবে কিনা। ভুল বলতেছি আমি? কোরআন তো আমরা তিলাওয়াত করি না, কেউ কোরআন তিলাওয়াত করছি না। আবার এমনও হচ্ছে কোরআন তিলাওয়াতের কথা তো পরের কথা, এই যে আজকে আপনারা তাফসীর মাহফিলে শুনতে আসছেন কোরআনের কথা, এই 90% মুসলমানের দেশে এই কোরআনের কথা শোনাতে গেলেও এক শ্রেণীর মানুষের কাছ থেকে অনুমতি নিতে হয়, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই 90% মুসলমানের দেশে আল্লাহ কোরআনের কথা বলতে অনুমতি লাগবে, এই কথা তোমারে বললো কে, ঠিক কিনা? যারা আল্লাহ কোরআনের কথা বলতে অনুমতির কথা বলে বুঝতে হবে এদের একটা ঈমান নাই, ঠিক কিনা? এই 90% মুসলমানের দেশে কোরআন তো পড়েই না, কোরআন শুনবে তাও না, কেউ কোরআনের কথা বলবে তারে বলতেও দেবে না, হক কথা বললে চাকরিও থাকে না, ঠিক না? তবে তোমরা যত বাধা দাও, যত অনুমতির কথা বলো, এই 90% মুসলমানের দেশে কোরআনের কথা শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উঠবে, ভিড় করবে, কেউ তাদেরকে ঠেকায় রাখতে পারবে না, পারবে না। এই দেশ হলো আল্লাহর দেশ, এটা শাহজালালের দেশ। এই খানজালালের বাংলাদেশে ইসলামকে কেউ নিভায় দিতে পারবে না, পারবে না, পারবে না। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা যাদাতহুম ঈমানা, কোরআন শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। আর আমরা নিজেরা মুমিন দাবি করে কোরআনের কথা শুনতেই দিই না, কারণ কোরআনের কথা শুনলে তো আর ওই যে মদের আড্ডা চলবে না। কোরআনের কথা যদি চলে তাহলে আর দুর্নীতি করা যাবে না, কোরআনের কথা যদি চলে তাহলে আর বোতল ঠেলা যাবে না, কোরআনের কথা যদি চলে সংসদ থেকে মদের লাইসেন্স দিতে পারবে না, ঠিক না? এই জন্য কোরআনের কথা বন্ধ করে দেওয়ার জন্য এক শ্রেণীর নাস্তিক মুরতাদরা উঠে পড়ে লেগেছে, ঠিক না? আমরা তোমাদেরকে বলতে চাই, এই দেশে কোরআন আছে, এই দেশে কোরআন ছিল, এই দেশে কোরআন থাকবে, ঠিক না? এই দেশের সব বদলাতে পারে, ইসলাম বদলাবে না, ঠিক না? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ডং পরিবেশ, তাই বলে তো ইসলাম এদেশে হুজুকে হবে না শেষ, হুজুকে হবে না শেষ, ঠিক না? ইসলাম এই জাতির পড়তে পড়তে জনপদে ঘরে ঘরে, ইসলাম এই জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং ডং এর সিঙ্গে, ন্যাশনাল বার্ড দোয়েল বদলে হতে পারে কবু ফিঙ্গে, ন্যাশনাল
ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও, নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগ পিছু, সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সবকিছু, শুধু ইসলাম চির উন্নত রবে, কখনো হবে না নিচু, কখনো হবে না নিচু। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা ছাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইবের সাথে ফের হতে পারে মীর জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, এই ফিরদের মাটি বীরদের গাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ঠিক না? ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে, ঠিক না? সুতরাং যত ষড়যন্ত্র আর যত চক্রান্ত করা হোক, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়া যেমন সত্য, এই বাংলাদেশে ইসলামের রাজ, কোরআনের রাজ কায়েম হওয়া ঠিক তেমনই সত্য। তোমাদের হাজারো ষড়যন্ত্র চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। আবু জাহেল পারে নাই কোরআনের জোয়ার থামাতে, আবু লাহাব পারে নাই, ফেরাউন নমরুদ পারে নাই, তোমরাও পারবে না, ঠিক না? এই দেশে ইসলাম কায়েম হবে, হবে, এটাই সত্য, ঠিক না? বসেন বসেন আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ বলছেন জাদাতহুম ঈমানা, কোরআন শুনলে ঈমান কি হয়? আরো জোরে কোন, কোরআন শুনলে ঈমান কি হয়? আর ওদের ঈমান বাড়বে কি? ওরা শুনতেই দেয় না। আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন। আমার বন্ধুগণ, কোরআন শুনলে কেমনে ঈমান বাড়ে? রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকান। মুসলিম শরীফ এবং ইবনে মাজার ভেতরে এসেছে, হযরতে হানজালা ইবনে রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, প্রতিমধ্যে আমার সঙ্গে হযরতে আবু বকরের দেখা হয়ে গেল। আবু বকর আমারে দেখে প্রশ্ন করলো, হানজালা কেমন আছো, কি খবর? আমি জবাব দিলাম, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কি জবাব দিল? সবাই কোন, হানজালা কি জবাব দিল? হানজালা তো মুনাফিক হয়ে গেছে। হযরতে আবু বকর বললেন, সুবহানাল্লাহ, কি বলো এটা তুমি? তুমি মুনাফিক হলে কিভাবে? হযরতে হানজালা বলেছেন, আবু বকর, মুনাফিক হলাম এইভাবে, যখন রাসূলুল্লাহর মজলিসে থাকি, আল্লাহ নবী যখন জান্নাত জাহান্নামের কথা বলে, রাসূলুল্লাহ যখন জান্নাতের কথা বলে, মনে হয় যেন আল্লাহর জান্নাতটা সচক্ষে দেখতে পাই। রাসূলুল্লাহ যখন জাহান্নামের কথা বলে, মনে হয় যেন জাহান্নামের ভয়াবহতা সচক্ষে দেখতে পাচ্ছি। আর যখন রাসূলুল্লাহর ওই পবিত্র মজলিস থেকে বাড়িতে ফিরে আসি,
পরিবারের কাজে লেগে যায়, সংসারের কাজে লেগে যায়, তখন আমার ভেতরে আর ওই অনুভূতি থাকেই না। সেই যে জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম এইরকম অনুভূতি আর আমার ভেতরে কাজ করে না। তার মানে বোঝা যায় রাসূলুল্লাহর কাছে থাকলে আমার ঈমান সতেজ হয়, আর রাসূলুল্লাহর থেকে বাড়িতে আসলে ঈমান কমে যায়। বোঝা গেল আমি মুনাফিক হয়ে গেলাম। হযরত আবু বকর বললেন, হানজালা এই সমস্যা তো শুধু তোমার না আমারও। আমিও যখন রাসূলুল্লাহর কাছে থাকি তোমার যেমন অনুভূতি হয় আমারও তেমনই অনুভূতি হয়। বাড়িতে যখন ফিরে আসি তোমার যেমন অনুভূতি হয় আমারও ঠিক তেমনই অনুভূতি হয়। হানজালা চলো আমরা রাসূলুল্লাহর কাছে চলে যাই, সমাধান কি দেন নবী শুনবো। হযরত হানজালা বলছেন, আমি আবু বকরের সঙ্গে রাসূলুল্লাহর দরবারে চলে গেলাম। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গেল। নবীজি বলছে, হানজালা খুলে বলো কিভাবে তুমি মুনাফিক হয়ে গেছো। হযরত হানজালা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার মজলিসে বসে আপনি যখন কোরআন থেকে কথা বলেন, আপনি যখন জান্নাত জাহান্নামের কথা আমাদেরকে শোনান, জান্নাত যখন জান্নাতের নাজ নিয়ামতের যখন আলোচনা করেন, মনে হয় যেন জান্নাতটা দু চোখে দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জাহান্নামের আলোচনা করেন মনে হয় যেন জাহান্নামের ভয়াবহতা দু চোখে দেখতে পাচ্ছি। হুজুর আপনার কাছ থেকে বিদায় নিয়ে যখন পরিবারের কাছে লেগে যায় এই অনুভূতি আর হয় না। আল্লাহ রাসূল বললেন, হানজালা ওই আল্লাহর নামে শপথ করে বলছি, ওয়াল্লাহি যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, যার হাতে আমার জীবন, ওই আল্লাহর নামে শপথ করে বলছি, হানজালা তোমরা আমার কাছে থাকলে তোমাদের যে অনুভূতি হয় একই অনুভূতি যদি আমার কাছ থেকে বিদায় নেওয়ার পরেও যদি তোমাদের হতো, আল্লাহর ফেরেশতাদের সঙ্গে তোমাদের বিছানাতে মোলাকাত হয়ে যেত। হানজালারে আমার সঙ্গে থাকলে তোমাদের যে অনুভূতি হয় একই অনুভূতি যদি বাড়িতে যাওয়ার পরেও তোমাদের থাকতো, রাস্তার মাঝে তোমাদের সঙ্গে আল্লাহর ফেরেশতাদের সাক্ষাৎ হয়ে যেত। শুধু সাক্ষাৎ হতো না, ফেরেশতারা তোমাদেরকে সালাম দিত আর তোমাদের সঙ্গে হাত মুসাফা করত। সুতরাং হানজালা আসলে এইরকমই হবে, যখন আমার কাছে আসবা শুনবা তখন তোমাদের ঈমান বাড়বে, আর যখন দূরে যাবা তখন কমবে, এটাই স্বাভাবিক। কোরআনের কাছে আসলে ঈমান কি হয়? আরো যখন কোরআনের কাছে আসলে ঈমান কি হয়? কেমনে বুঝবেন আপনি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, একজন মানুষের ঈমান বাড়লো কি কমলো সে তা অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে। আল্লাহর কোন বান্দা যখন কোরআনের কথা শুনতে বসে কোন মজলিসে, কোরআনের কথা শুনলে পরে যদি তার কাছে মজা লাগে আরো শুনতে মনে চায়, কোরআনের কথা শুনলে পরে মাঝে মধ্যে শরীরের পশম দাঁড়ায় যায়, হয় কি হয় না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আল্লাহর কোরআনের কথা শুনলে যদি কারো হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা জেগে যায়, শরীরের পশম যদি দাঁড়িয়ে যায়, বুঝতে হবে ওই ব্যক্তির ঈমান বেড়ে গেল। ওই মুহূর্তে ওই বান্দা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহর সাথে সাথে তার দোয়াটারে মঞ্জুর করে। সুবহানাল্লাহ। এটা তাফসীরে ইবনে কাসিরের ব্যাখ্যা। আমার বন্ধুগণ, সুতরাং এই অনুভূতি হয় আপনাদের? জোরে কোন হয়? আর কিছু লোকের কি হয়, কোরআন শুনলে কারো কাছে ভালো লাগে আর কারো কাছে চুলকুনি লাগে। চুলকুনি বুঝেন তো? হ্যাঁ, আমার বন্ধুগণ, মসজিদে ইমাম সাহেব কোরআন থেকে ওয়াজ করতেছে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদের কাছেও যাওয়া যাবে না, জেনাবে বিচারের নিকটবর্তী হওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। এই ওয়াজ করার পরে মসজিদে ইমাম সাহেবের সামনে কিছু সুদখোর আছে না নাই? কিছু মদখোর আছে না নাই? কিছু জানাখোর আছে না নাই? ইমাম সাহেবের দিকে এইভাবে বাঁকা চোখে তাকায় আর কয়, ইমাম সাহেব তোমার চাকরি দেখবো কতদিন টিকে। আছে না? একটা ঘটনা মনে পড়ছে, শোনাবো আপনাদেরকে। এক মসজিদের ভিতরে ইমাম নিয়োগ হবে, ইন্টারভিউ চলতেছে। একজন ইমাম সাহেব আসলেন। ইমাম সাহেবদের সবার পছন্দের একটা বিষয় থাকে, যেই বিষয়ে তিনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন, খুব মজা পান। তো ইমাম সাহেব আসলেন ইন্টারভিউ দিতে। আজকে ইমাম সাহেব
ইমানের উপরে, মুমিনের গুরুত্ব এবং তাৎপর্যের উপরে তিনি আলোচনা করেছেন। মসজিদের মুসল্লি সবাই খুশি। সভাপতি সাহেব সেক্রেটারি সাহেবরে জিজ্ঞেস করে কেমন লাগলো, কই খুব ভালো লাগছে। কেশিয়ার সাহেব আপনার মতামত কি, কই খুব ভালো হয়েছে, এই ইমাম সাহেবরে নিয়োগ দিয়ে দেন, যেইভাবে হোক এটাই আমাদের লাগবে। ইমাম নিয়োগ হয়ে গেল। ইমাম নিয়োগ দেয়া সভাপতি সাহেব বললেন যে আমি মসজিদের সভাপতি, আজকের প্রথম জুমায় আমার বাড়িতে ইমাম সাহেবকে আপ্যায়ন করতে হবে। সভাপতি সাহেব ইমাম সাহেবকে তার বাড়িতে নিয়ে গেলেন, তিনি ইন্টারভিউ দিলেন, তার নিয়োগের ব্যাপারে কথাবার্তা হলো এবং তিনি সভাপতির বাড়িতে খাওয়া দাওয়া করলেন। পরের জুমা থেকে তিনি নিয়মিত খুতবা প্রদান করবেন ওই মসজিদে। ইমাম সাহেব যখন পরের জুমায় মসজিদে আসলেন খুতবা দেওয়ার জন্য, তিনি আলোচনা করতে লাগলেন নারীর পর্দার উপরে। কিসের উপরে? নারীর পর্দার উপরে। সভাপতি সাহেব বারবার ইমাম সাহেবের দিকে বাঁকা চোখে তাকায় আর কয়, ইমাম সাহেব আপনি গত জুমায় আমার বাড়িতে গেছেন, মেয়েটা না হয় আপনার সামনে বেপর্দায় আসছে, তাতে এমন কি হয়েছে এই কথা বুঝে আবার মসজিদে আইসা ওয়াজ করতে হয়? মনে মনে চিন্তা করতেছে ইমাম তো আসলে এত জুতের না, ইমাম কি এত সুবিধার না। যাই হোক, যা করে আল্লাহ। চিন্তা ভাবনা করলো মসজিদে যখন আইসাই পড়ছি নামাজ তো পড়তে হবে, কষ্ট করে নামাজটা শেষ করছে। আজকের দ্বিতীয় দিন ইমাম সাহেবকে আপ্যায়ন করার জন্য সেক্রেটারি সাহেব তার বাড়িতে নিয়ে গেলেন। সেক্রেটারি সাহেবের বাড়িতে গিয়া খাওয়া দাওয়া করিয়া পরের জুমায় আইসা ইমাম সাহেব আলোচনা করলেন গান বাজনার বিবলতার কুবলতার উপরে। গান বাজনা শুনলে কি হবে, এটার ভয়াবহতা কি, এই আলোচনা যখন ইমাম সাহেব করতে শুরু করছে, সেক্রেটারি সাহেব বারবার বাঁকা চোখে তাকায় আর বলে, ইমাম সাহেব আপনি আমার বাড়িতে না হয় খাইতে গেলেন, ঘরের ভিতরে না হয় গান বাজনা শুনছেন, আমার ঘরের ভিতরে মাঝে মধ্যে টেলিভিশন চলে, আপনি কি আর সবসময় আমার বাড়িতে যান? আজকে একদিন গেলেন, শুনলেন, তাও বুঝি মসজিদে এসে ওয়াজ শুরু করছে। ইমাম সাহেব তো আসলে অত সুবিধার না, তিনিও কষ্ট মষ্ট করে আজকের জুমা শেষ করছেন। তৃতীয় জুমায় কেশিয়ার সাহেব চিন্তা করলেন হুজুরে আমার বাড়িতে নিয়ে যাই। কেশিয়ার সাহেবের বাড়িতে গিয়া তিনিও সেখানে খাওয়া দাওয়া করলেন। পরের জুমায় আইসা সুদের উপরে আলোচনা করলেন। কেশিয়ার সাহেব বলতেছে, ইমাম সাহেব বাঁকা চোখে তাকায় আর মনে মনে কয়, ইমাম সাহেব আমি যে সুদ খাই এই কথা এলাকার কে না জানে? সবাই তো জানে মসজিদের পয়সাও মাঝে মধ্যে আমি সুদে লাগাই, এটা তো সবাই জানে, এই কথা আবার মসজিদে মাইকে কইতে হয়। এখন সভাপতিরও মন খারাপ, সেক্রেটারিরও মন খারাপ, কেশিয়ারেরও মন খারাপ, মসজিদের প্রধান কমিটির তিনজনেরই মন খারাপ হয়ে গেছে। তৃতীয় জুমায় যাওয়ার পরে তিনজন মিলে বৈশা কথা বলতেছে, আচ্ছা আমাদের ইমাম সাহেবটার কেমন লাগে? কেশিয়ার দ্রুত বলে উঠলো, আমার কাছে অত সুবিধা লাগে না। একজন যখন বললো, সেক্রেটারি বলতেছে, আসলে আপনি যা বলছেন আমার কাছেও তাই মনে হইতেছে। সভাপতি বলতেছে, আপনারা যা বলতেছেন আমার কাছেও তো তাই মনে হয়, এই ইমাম দিয়ে তো আমাদের মসজিদ চলবে না, যেহেতু আগামী জুমায় মাস শেষ হয়ে যাবে, বেতন দিয়ে তারে বিদায় করে দেয়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মসজিদে ইমাম সাহেব যখন কোরআন দিয়ে হক কথা বলে, আমার দেশের কিছু নাস্তিক মুরতাদ কুলাঙ্গারও আছে যারা ইমাম সাহেবের হক কথা বলতে বাধা দেয়, ঠিক না? ইমাম সাহেবদেরকে সঠিক কথা বলতে দেয় না, হক কথা বলার কারণে ইমামের চাকরি খেয়ে বলে। এই জাতের লোক যারা মসজিদে আছে, এরা যখন বলবে ইমাম সাহেবদেরকে বলি জানাজা পড়াবেন, তবে ওযু দিয়ে নয়, ঠিক না? যারা কোরআনের কথা বলতে দেয় না, এদের আবার ওযু দিয়ে কিসের জানাজা, ঠিক না? বিনা ওযুতে জানাজা পড়ায় দেবেন। ইমাম সাহেবরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর আপনি তো আজকে দারুণ এক ফতোয়া দিয়ে দিলেন, না এই কাজ করেন না। যেহেতু মুসলমান, হিসাব নিকাশ সব কার কাছে হবে? আল্লাহর কাছে। আপনি ওযুদাস কইরা ইমামতি করেন, আপনার ইমামতি যাই হোক, সে যদি কোরআন না মানে বাংলাদেশের সব আলেমদেরকে একসাথ কইরাও তার ইমামতি দিয়া নামাজ পড়াইলেও কাম হবে। ইসলামের সবচাইতে বড় দুশ্মন, ইসলামের ভিতরে ঢুকে যে ব্যক্তি দুশ্মনী করেছে, যাকে মুনাফিকের সর্দার বলা হয়, নাম কি আপনারা জানেন কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল।
এই লোকটা রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ে রাসূলুল্লাহর হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে রাসূলুল্লাহ নিজেই তার জানাজা পড়ালেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, খবরদার নবী মুনাফিকের জন্য কোনো দোয়া করবে, আর আপনি দোয়া করলে ওই দোয়া কবুল হবে। সুতরাং হুজুররা আপনারা দোয়া টোয়া কইরা দিয়ে, নাইলে তো চাকরি থাকবে না। জি, তো আপনি ইমাম সাহেব, আপনি দোয়া করলেও কি আর না করলেও কি, কারণ তার ইমানের উপরে, তার আমলের উপরেই তার হিসাব নিকাশ হবে, ঠিক না? তবে আমি বলতে চাই, যারা মসজিদে ইমাম সাহেবদেরকে কথা বলতে বাধা দেন, যারা মসজিদে ইমাম সাহেবদেরকে হক কথা বলতে দেন না, যারা ইমাম সাহেবরা কথা বললে চাকরি খেয়ে ফেলেন, অপেক্ষা করেন, এমন সময় আসবে কিয়ামতের দিন পালানোর জন্য পথ খুঁজবেন, আল্লাহর কিয়ামতের ময়দানে পালানোর পথ খুঁজে পাবেন না। ইমাম সাহেবরা আপনাদের সামনে জান্নাতে চলে যাবে, আপনি জাহান্নামের অত গভীরে নিক্ষিপ্ত হবেন, ঠিক না? সুতরাং হিসাব নিকাশ কইরা কথা কইেন। অথচ আল্লাহ তাআলা বলছেন ইমানদাররা কোরআন শুনলে কি হয়? ঈমান বাড়ে যায়। আর আমার দেশের অসংখ্য মসজিদের সভাপতিরা তো নামাজই পড়ে না, আছে না নাই? উনি একটা নেতা হয়েছে, তার সভাপতি বানাইতে হবে, ওনার সেক্রেটারি বানাইতে হবে। গত মনে হয় 1 বছর আগে দেখলাম খবরের ভেতরে একজন মসজিদের সেক্রেটারি ছিল, তিনাকে সেক্রেটারির পদ থেকে পদোন্নতি করে সহসভাপতি করা হয়েছে। তিনি বললেন যে আমি সেক্রেটারির পদই চাই, আমি সহসভাপতি হব না। কি করবেন? এই পদ নিয়ে আপনারা থাকতে হবে না, আমি থাকবো না। আমি মসজিদের জন্য 4টা মাইক দিছি, মসজিদে মাইকের মেশিন দিছি, ওইগুলো আমার খুলে দিয়ে দাও। ভুল বলতেছি না, ইতিহাস, সত্যিকারের ইতিহাস এটা। এই জাতের লোক আমাদের মনে হয় কুড়িগ্রামে নাই, আপনাদের কুড়িগ্রামে আছে না নাই? ইসলাম নিয়েও তোমরা এই জাতের ব্যবসা শুরু করছো। মসজিদও খাওয়ার জন্য বসে আছো, মসজিদের টাকা যাদের পেতে যাবে, যারা মসজিদের টাকা মেরে খাবে, বিশ্বাস করেন মৃত্যুর আগে না খেয়ে মরতে হবে। যারা মসজিদের টাকা আত্মসাৎ করতে চায়, মৃত্যুর আগে এমন ব্যাধি হবে, যত চিকিৎসা করবে সুস্থ হবে না, হবে না, হবে না। হাজারো নজির আছে, আছে না নাই? সুতরাং হিসাব নিকাশ করে কাজ করেন। আল্লাহ তাআলা বলছেন ইমানদাররা যখন কোরআন পড়ে তাদের ঈমান কি হয়? ইমানদাররা যখন কোরআন শুনে তাদের ঈমান কি হয়? আর যাদের চুলকানি হয়, বুঝতে হবে ওদের ঈমান গেছে, ওরাও গেছে, ঠিক না? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হিসাবে এই পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আরো জোরে কোন আমিন। তাহলে কোরআন শুনলে কোরআনের প্রতি আকর্ষণ বাড়বে না কমবে? আরো জোরে কোন বাড়বে না কমবে? কোরআনের বিরোধিতা করবেন, আলেমদের বিরোধিতা করবেন, ইসলামের বিরোধিতা করবেন। আপনি যদি কোরআনের বিরোধিতা করেন, আপনি যদি আলেমদের বিরোধিতা করেন, আপনি যদি ইসলামের বিরোধিতা করেন, আপনি ইসলামের কোনো ক্ষতি করতে পারবেন না। আপনার ক্ষতি এমন জায়গায় হবে, আবু লাহাবের মতো জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হয়ে যাবে। ইসলামকে আপনি কিছুই করতে পারবেন না। এই যে এত বাধা, এত বিপত্তি, আজকের যুবকদেরকে কোরআনের আলোচনা শোনা থেকে এদেরকে বাধা দেওয়া গেছে। পেছনে তাকায় দেখেন, মুরব্বীদের চাইতে যুবকরাই বেশি। চতুর্দিকে যুবকরা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এক শ্রেণীর মানুষ বুঝতে পেরেছে যুবকরা যেইভাবে কোরআনের দিকে পঙ্কুপালের ন্যায় ছুটে চলেছে, এদেরকে যদি এই মুহূর্তে বাধা দেওয়া না যায়, আগামীতে বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। তাই তারা কোরআনের মাহফিল থেকে যুবকদেরকে সরানোর জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্ত করে, ওদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে, রিভলভার ধরিয়ে দিয়ে, মাদক ধরিয়ে দিয়ে সমাজটাকে একেবারে নিম্নমানের জায়গায় পৌঁছায় দিচ্ছে, ঠিক না? যুবকরা এগুলো বুঝে, এগুলো দিয়ে আমাদেরকে আর লাভ হবে না, কারণ আমরা এখন কোরআন শুনবো, ঠিক না? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ
আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক, আমরা বলি আমিন। তাহলে দুইটা গেল। এক নাম্বার হলো আল্লাহর কথা স্মরণ পড়লে আল্লাহর কথা স্মরণ পড়লে ইমানদারের অন্তর কেঁপে উঠে। দুই নাম্বার, কোরআনের আলোচনা শুনলে ইমানদারের ইমান বেড়ে যায়। তিন নাম্বার, আল্লাহ তাআলা বলছেন সত্যিকারের ইমানদারের তৃতীয় কোয়ালিটি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকারের মুমিন সদা সর্বদা সব সময় একজনের উপরে ভরসা করে, তিনি কে? আর আমরা কার উপর ভরসা করি? না না না, আমরা কেউ মার্কার উপরে, কেউ প্রশাসনের উপরে, কেউ নির্বাচন কমিশনারের উপরে, আছে না নাই? কেউ বাইরের শক্তির উপরে। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ঈমানদার ভরসা করে একজনের উপরে, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহর উপরে যদি ভরসা থাকে, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহু আকবার। না হয় নাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে আপনাদের? ছেড়ে দেব? আমার তো অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন সত্যিকারের ঈমানদার আল্লাহর উপরে ভরসা করে। আর আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, ফাহুয়া হাসবু, আল্লাহ বলতেছে আমি তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, ইন্নাল্লাহা বালিগু আমরি, সে আমার উপরে যে বিষয়ের উপরে ভরসা করে, আমি আল্লাহ তার প্রয়োজন মিটায়া দেয়। সুবহানাল্লাহ। এমন একজন রাসূলুল্লাহর মহিলা সাহাবীর কথা শোনায়, আল্লাহর উপরে কেমন ভরসা ছিল। বুখারীর বর্ণনা, মহিলাটার নাম হচ্ছে হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম বললাম কোন তো? না সবাই বলতে হবে, কি নাম বললাম? হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রারম্ভিক যুগে ইসলাম কবুল করেছেন। ইনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাসী ছিলেন। হযরত উমর তখন ইসলাম কবুল করেন নাই, কিন্তু হযরত উমরের ঘরের ভেতরে থাকা কৃতদাসটি আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম কবুল করে ফেলেছেন। মক্কার ইতিহাস দেখেন, জ্ঞানীদের আগে মূর্খ লোকেরাই রাসূলের সবার আগে চিনতে পেরেছে, ঠিক কিনা? যেমন হযরত বেলাল কৃতদাস, হযরত খাব্বাব কৃতদাস, হযরত খুবাইব কৃতদাস, সবার আগে তারাই ইসলাম কবুল করছে। রাসূলুল্লাহর নবী বলে তারাই আগে চিনেছে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, এই যে গরিবেরা, এই যে দরিদ্র লোকেরা সবার আগে ইসলাম বুঝলো, ইসলাম চিনলো। এজন্য রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন ধনীদের আগে 500 বছর আগে গরিবেরা আল্লাহর জান্নাতে পৌঁছায় যাবে। খুশি না আপনারা? জোরে কোন খুশি না? তাহলে আরো জোরে কোন সুবহানাল্লাহ। গরিবেরা জান্নাতে চলে যাবে, আর পয়সাওয়ালার হিসাব দিতে দিতে আরো 500 বছর লাগবে। আমার বন্ধুগণ, বলছিলাম হযরত জুনাইরার কথা। তিনি একজন মহিলা সাহাবী ছিলেন, হযরত ওমরের কৃতদাসী ছিলেন। ওমর তখন ইসলাম কবুল করেন নাই। হযরত জুনাইরা রাসূলুল্লাহকে নবী বলে চিনে ফেলেছেন, আর রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। হযরত জুনাইরা যখন ইসলাম কবুল করলেন, ওমর যখন সংবাদ শুনতে পেল, ওমরের মেজাজ খারাপ হয়ে গেল। ওমর এত গরম মেজাজি ছিলেন, যাকেই তিনি ধরতেন তার শেষ দেখেই তিনি ছাড়তেন, ঠিক কিনা? হযরত ওমর এবং আবু জাহেল, আবু লাহাবরা, সুদ্দাব সবাই মিলে জুনাইরাকে ধরল। ও জুনাইরা, মুহাম্মদ যদি নবী হয়, আমরা মক্কার জ্ঞানী লোকেরা রাসূলুল্লাহ রে মুহাম্মদ রে নবী বলে চিনলাম না, তুই কেমনে চিনলি? কে বলছে মুহাম্মদ নবী? আমার বন্ধুগণ,
মক্কার কাফেরেরা আবু জাহেল এবং ওমর তখন ইসলাম কবুল করেন নাই। কৃতদাসী জুনাইরার উপরে এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, এত জুলুম করেছে, হযরতে জুনাইরার চোখের দৃষ্টি হারিয়ে গেছে। বুঝতে পারেন কেমন মাইডর হয়েছে? একজন মানুষের উপরে কেমন নির্যাতন করলে চোখের দৃষ্টি চলে যায়, বুঝতে পারেন আপনারা? কথা কয় না, বুঝেন? আমার বন্ধুগণ, হযরত জুনাইরা অন্ধ হয়ে গেল। হযরত জুনাইরা যখন অন্ধ হয়ে গেল, আবু জাহেলের গোষ্ঠীরা জুনাইরারে দিয়ে বলতেছে, ও কুরাইশের লোকেরা, ও মক্কার লোকেরা, জুনাইরার দিকে তাকায় দেখো। জুনাইরা তার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মদের আনিত ধর্ম ইসলাম কবুল করেছে। এই জন্য লাত মানাত উজ্জার অভিশাপ পড়েছে। বলুন নাউজুবিল্লাহ। লাত মানাত উজ্জারে চেনেন? যারা ইসলাম সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখে তারা চেনে। এই লাত মানাত উজ্জা হলো তৎকালীন সময়ের মক্কার জাহিলি যুগের লোকদের বড় বড় খোদাদের নাম। কাবার ভেতরে তারা 360টা দেবতা ঢুকাইছে, 360টা খোদা তাদের। কয়টা খোদা? 360। তার ভিতরে প্রধান দেবতার নাম লাত, তারপরে মানাত, উজ্জা, এইভাবে করে তারা তাদের খোদাকে সাজায় নিয়েছে। এখন জুনাইরা যখন ইসলাম কবুল করলো, তারা বলতেছে লাত মানাত উজ্জা অসন্তুষ্ট হইয়া জুনাইরার উপর অভিশাপ দিছে, বলে তার চোখের দৃষ্টি চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। একজন মহিলা মানুষ, ঈমান তার কেমন ছিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা কেমন ছিল। হযরত জুনাইরা জবাব দিচ্ছে, ওরে আবু জাহেলের গোষ্ঠীরা, ওরে কাফেরের গোষ্ঠীরা, শুনে রাখ, তোদের লাত মানাত উজ্জার কোনো ক্ষমতা নাই। ওরা তো নিজেদের জন্যই নিজেরা কিছুই করতে পারে না, ওরা আবার কেমনে আমার চোখের দৃষ্টি নিয়ে যাবে? আমি তো মনে করি আমার আল্লাহ আমার উপরে পরীক্ষা নিচ্ছেন। আমি জুনাইরাতে ইসলাম কবুল করেছি, আল্লাহ তাআলা দেখতে চান আসলে জুনাইরা ইসলামের উপরে আছে না নাই। সুবহানাল্লাহ বলে। একজন মহিলা মানুষ, মহিলাদেরকে একটা ধমক দিলে হইছে। বাড়িতে চোর ঢুকছে, ডাকাত ঢুকছে, একজন পুরুষ মানুষ ঘরের ভেতরে আছে, ডাকাত ঢুকে বলতেছে, এই কি আছে দে। পুরুষ মানুষ বলতেছে, এমনি দেবো, প্রয়োজনে 2-4টা খামু তারপরে দিব, ঠিক কিনা? আর মহিলা মানুষের সামনে একটা ছুরি ধইরা অথবা একটা পিস্তল ধরে যদি কয় যা আছে তে, যা আছে তা দে, ও বলবে যে আপনারে আব্বা কইলাম, বাপজান আমারে ছাড়েন, যা আছে সব দিয়ে দিচ্ছি, কানের গলার নাকির যা আছে সব খুলে দিয়ে দে, ঠিক কিনা? আর একজন মহিলা সাহাবী দেখেন কি জবাব দিচ্ছে, ও মক্কার কুরাইশের কাফেরেরা, ও আবু জাহেলের গোষ্ঠীরা, শুনে রাখো, আমার যে চোখের দৃষ্টি চলে গেল, এটা তোমাদের লাত মানাত উজ্জার অভিশাপ নয়, বরং আল্লাহ আমারে পরীক্ষা করতেছেন আমি জুনাইরা আসলে আল্লাহর উপরে ঈমান আনতে পেরেছি নাকি। ও কাফেরের গোষ্ঠীরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করছি, আমি যদি আমার ইসলামের দৃঢ়তার উপরে অটল আর অবিচল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি মঞ্জুর হয়ে যাই, আল্লাহ তাআলা আমারে এমন ভাবে কবুল করতে পারেন যে আল্লাহ আমার চোখের দৃষ্টি নিয়ে আমারে পরীক্ষা করতেছেন, ইচ্ছে করলে তিনি আবার আমার দৃষ্টি আমারে ফিরাইয়া দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আমার উপরে তাওয়াক্কুল করবে, আমার উপরে ভরসা করবে, ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। ইন্নাল্লাহা বালিগু আমরি, আমি আল্লাহ তার প্রয়োজন মিটায়া দেয়। হযরত জুনাইরার এখন প্রয়োজন কি? চোখের দৃষ্টি। কি? তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেছে আর বলতেছে, ও কাফেরের গোষ্ঠীরা, আমার চোখের দৃষ্টি চলে গেছে, এটা তোমাদের লাত মানাত উজ্জার কোনো হাত নাই, আমার আল্লাহর হাত। তিনি আমারে পরীক্ষা করতেছেন, আমি যদি তার পরীক্ষায় টিকে যাই, আমার রবের উপরে ভরসা আছে, তিনি আবার আমারে দৃষ্টি শক্তি সম্পূর্ণ করে দিতে পারে কি পারে না? আমার বন্ধুগণ, বুখারীর ভেতরে হাদিসটা আসছে, একেবারে
সহিহ বর্ণনা, হযরত জুনায়রা যখন রাত্রিবেলা এই কাফেরদের সঙ্গে ঝগড়া করে তাদের কথার জবাব দিয়া রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন। সকালবেলা যখন তিনি চোখের দৃষ্টিটা খুললেন, চোখ মেললেন, আল্লাহর দুনিয়া তিনি আগের মতো দেখতে পেলেন। না সুবহানাল্লাহ, আরো আসতে কম, একটু সবাই দুই হাত আকাশের দিকে তোলেন, তোলেন এবার জোরে কোন সুবহানাল্লাহ। দেন হাত নামান। মাঝে মধ্যে আপনারা একটু দুর্বল হয়ে যান, দুর্বল হন, আসলে রাত তো অনেক হয়ে যাচ্ছে, ছেড়ে দেওয়া দরকার। ও আল্লাহ, অনেক সময় হয়ে গেছে আমার বন্ধুগণ। তাহলে আল্লাহর উপরে যদি ভরসা থাকে, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আর এই কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বলছেন সত্যিকারের মুমিনের তৃতীয় কোয়ালিটি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সত্যিকারের মুমিন সদা সর্বদা সব সময় যার উপরে ভরসা করে তিনি কে? এই গেল কয়টা? জোরে কোন কয়টা? এবার 4 নাম্বার আসেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সত্যিকারের মুমিনের চতুর্থ কোয়ালিটি হলো সে নামাজ কায়েম করে। কি কায়েম করে? আরো জোরে কোন কি? শুধু জুমার নামাজ পড়ে, বাকি 7 দিনের এক ওয়াক্তও পড়ে না। হ্যাঁ, আমাদের অবস্থা তো চাই, জুমার দিনে মসজিদে মুসল্লির অভাব নাই, আসরের সময় মুসল্লিদের খবরই নাই, আছে না নাই? আর আল্লাহ বলছেন সত্যিকারের মুমিনের কোয়ালিটি কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সত্যিকারের মুমিন নামাজ কায়েম করে। আর আমরা নিজেরা শুধু সত্যিকারের মুমিন না, আমরা নিজেরা মুসলমান দাবি করতেছি কিন্তু নামাজই পড়ি না। তাই আল্লাহর কথার সাথে আমাদের কথা মিলল? জোরে কোন মিলেছে? মিলে নাই। আমার বন্ধুগণ, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, রাসূলুল্লাহ বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একজন মুমিন আর একজন কাফেরের মাঝে একটাই পার্থক্য, মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। আর রাসূলুল্লাহ বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, একজন মানুষ যদি নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃত, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আপনি যে প্রতি ওয়াক্তই ছাড়তেছেন ইচ্ছাকৃত, আপনার ব্যাপারে কি বলবেন কোন? অথচ আল্লাহ তাআলা সত্যিকারের মুমিনের পরিচয় দিচ্ছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সত্যিকারের মুমিন কি কায়েম করে? সবাই বলতে হবে কি কায়েম করে? আর এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। রাসূলুল্লাহকে পাগল বলে গালি দেওয়া হয়েছে, রাসূলুল্লাহকে জাদুকর বলা হয়েছে, রাসূলুল্লাহকে শিহাবে আবু তালেবের ভিতরে 3.5 বছর পর্যন্ত জেলখানার ভিতরে বন্দি জীবন যাপন করতে হয়েছে, খাবার পর্যন্ত পান নাই, গাছের পাতা লতা খেয়ে জীবন যাপন করেছেন এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমরা সে নামাজই পড়তেছি না। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর জীবনের শেষ সময় ইন্তেকালের 5 দিন আগে রাসূলুল্লাহর প্রচন্ড জ্বর এসে গেল। এত জ্বর এসেছে রাসূলুল্লাহর শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। তিনি কখনো হুঁশে আসেন, আবার কখনো বেহুশ হয়ে যান। মসজিদে নববীতে এশারের নামাজের আজান হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বেহুশ অবস্থায়। রাসূলুল্লাহ যখন হোশে ফিরে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আয়েশা, মসজিদে নববীতে এই মুহূর্তে কি হয়? মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, মসজিদে নববীতে আযান হয়েছে, সাহাবীরা অপেক্ষা করছে আল্লাহর নবী কখন মসজিদে নববীতে আসবেন আর নামাজের ইমামতি করবেন। রাসূলুল্লাহ বললেন, আয়েশা, আমারে ধরো, আমারে পবিত্র করে দাও, আমি মসজিদে যাব, আমিও আমার সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ব। মা আয়েশা বলছেন, আমি রাসূলুল্লাহকে ধরে দাঁড় করালাম, নবীজি গোসল করলেন, পবিত্র হলেন, পরিপাটি হলেন, জামা গায়ে দিলেন, আবার রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেলেন। আবার হোশে ফিরে আসলেন, আবার প্রশ্ন করলেন, আয়েশা, মসজিদে নববীতে কি হয়?
মা আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা অপেক্ষা করছে আল্লাহ নবী কখন মসজিদে আসবেন আর নামাজের ইমামতি করবেন। নবীজি বললেন, আয়েশা রে, আমারে ধরো, আমারে পবিত্র করে দাও, আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করব। মা আয়েশা বলছেন, আমি রাসূলুল্লাহকে আবার ধরলাম। নবীজি আবার পরিপাটি হলেন, তৈরি হলেন। রাসূলুল্লাহ আবার বেহুশ হয়ে গেলেন। কয়বার? জোরে কোন কয়বার? আবার যখন রাসূলুল্লাহ হোশে ফিরে আসলেন, প্রশ্ন করলেন, আয়েশা মসজিদে নববীতে কি হয়? মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা কান্দে, আহারে, আর বুঝি নবীজির পেছনে নামাজ পড়তে পারবো না, আর মনে হয় রাসূলুল্লাহ নামাজের এই জায়নামাজে দাঁড়াতে পারবেন না। দীর্ঘ সময় পর্যন্ত সাহাবীরা অপেক্ষা করলেন কখন রাসূল আসবেন আর ইমামতি করবেন। তারা বুঝতে পেরেছে রাসূল আর নামাজের ইমামতি করতে পারবেন না। ওই নামাজের জানামাজের ভেতরে আমার বাবা আবু বকরকে দাঁড় করিয়ে দিয়েছেন। আবু বকর নামাজের ইমামতি করতেছে, সাহাবীরা পেছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর মনে মনে চিন্তা করে, আহারে, বুঝি রাসূল রে হারাইয়া ফেললাম। নবীজি বললেন, আয়েশা রে, মসজিদে নববীর জানালাটা খুলে দাও, আমি দৃশ্যটা দেখতে চাই। মা আয়েশা বলছেন, আমি মসজিদে নববীর জানালাটা খুলে দিলাম। রাসূলুল্লাহ আমার পিঠ মোবারকের উপরে হাত রাখলেন, উপর হয়ে আছে আমি। রাসূল আমার ঘাড়ের উপরে তিনি হাত দিয়া বর দিয়া মসজিদে নববী জানালার দিকে তাকালেন, নামাজের দৃশ্য দেখতে পেলেন। এরপরে আবার বিছানায় এসে মাথাটা লাগালেন। মা আয়েশা বললেন, আমি দেখতে পেলাম রাসূলুল্লাহর দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর জানালার দরজা খুলতে বললেন, খুলে দিলাম। নামাজের দৃশ্য দেখতে চাইলেন, দেখলেন, কিন্তু কান্দেন কেন? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, আমি যে কাঁদি এটা আমার কোনো দুঃখের কান্না নয়। আয়েশা, তুমি জানো না, এই নামাজ কায়েম করার জন্য তায়েফের ময়দানে শিশুরা আমার কত পাথর মেরেছে, কাফেররা আমার কত পাথর মেরেছে, আমার রক্তাক্ত করে দিয়েছে। আমি জমিনে পড়ে গেলাম, বেহুশ হয়ে পড়ে আছি। কাফেররা আমার আবার দাঁড় করালো টেনে, আবার আমার পাথর মেরেছে। আমি আবার বেহুশ হয়ে পড়ে গেলাম, কাফেররা আবার আমার টেনে তুলেছে, আবার পাথর মেরেছে, আমার রক্তাক্ত করে দিয়েছে। উহুদের ময়দানে আবার দান্দার মুবারক শহীদ করে দিল। এই নামাজের জামাত কায়েম করতে গিয়া মক্কা ছেড়ে মদিনায় আমার হিজরত করতে হয়েছে, আমারে পাগল বলে উপাধি পেতে হয়েছে, শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দি জীবন যাপন করতে হয়েছে। আয়েশা রে, মসজিদে নববীর ভিতরে নামাজের জামাত কায়েম হয়ে গেছে। আমি নবী বুঝতে পেরেছি আমার ইন্তেকালের পরেও আমার সাহাবীরা, আমার উম্মতেরা এইভাবে নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ, আরো জোরে কম। রাসূলুল্লাহ বলতেছে, আমি আনন্দে কাঁদি, আমার সাহাবীরা নামাজ পড়ে। আমি তো এই দৃশ্যই দেখতে চেয়েছিলাম, আমি দেখতে পেয়েছি আমার সাহাবীরা, আমার উম্মতেরা আমার অনুপস্থিতিতে নামাজ কায়েম করবে। কিন্তু রাসূলুল্লাহ যা দেখলেন আমরা তা করতেছি নাকি? জোরে কোন করতেছি? আরে, আমরা তো নামাজ থেকে গাফেল হয়ে গেছি, নামাজ পড়তেই মন চায় না। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর শেষ সময় এসে গেল। 12 রবিউল আউয়াল, শাস্তের সময়, ফজরের পরে, সূর্য উদিত হওয়ার পরে প্রায় সময়টা 10টা কিংবা 11টা বাজবে, এমন সময় রাসূলুল্লাহর শেষ সময় এসে গেল। আল্লাহর রাসূল আল্লাহর কাছে চলে যাবেন। হযরত জিবরাইল রাসূলুল্লাহর কাছে আসলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহর রাসূল, আমি আপনার কাছে নতুন একজন ফেরেশতা নিয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন ফেরেশতাটারে আপনার ঘরে নিয়ে আসব।
নবীজি বললেন, কোন ফেরেশতা নিয়ে আসছো? জিবরাইল জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউতকে আমি আমার সঙ্গে করে নিয়ে এসেছি। নবীজি বললেন, ঠিক আছে, তারে আসতে বলো। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়ালেন। নবীজি প্রশ্ন করলেন, মালাকুল মউত কেন এসেছ? হযরতে মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমারে প্রেরণ করেছেন, তিনি আমাকে এই অর্ডার করেছেন, হুকুম করেছেন, আমি যেন আপনাকে জিজ্ঞাসা করে তারপরে আপনার জানটা কবজ করি। হযরত মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কোন মানুষের জান কবজ করতে গিয়া তাকে আমি জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসা করার প্রয়োজন আমার পড়ে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আপনাকে যেন প্রশ্ন করি, জিজ্ঞাসা করি। নবীজি বললেন, মালাকুল মউত, আমি যদি তোমারে বলি না করে দেই, নিষেধ করে দেই, তাহলে কি হবে? হযরত মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি নিষেধ করে দেন তাহলে যেন আমি আবার আল্লাহর কাছে ফিরে যাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজার করতেছে, আল্লাহ অপেক্ষা করছেন কখন আপনার সঙ্গে আল্লাহর দিদার হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত, আমি বুঝতে পেরেছি, আর সময় নাই, আমিও আমার রবের সঙ্গে দিদার করতে চাই। মালাকুল মউত, তুমি যেই কাজে এসেছো তুমি তোমার কাজ শুরু করে দাও। হযরতে মালাকুল মউত রাসূলুল্লাহর বুকের উপরে হাত রাখলেন, জান কবজ করবে। মাত্র হাতটা রেখেছে, নবীজি কেঁদে উঠলেন, চিৎকার করে উঠলেন, মালাকুল মউত, থামো থামো। হযরতে মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, কেন এমন করতেছেন? নবীজি বললেন, মালাকুল মউত রে, মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন। হযরতে মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো কিছুই করি নাই, মাত্র আপনার বুকের উপরে হাতটা রেখেছে। নবীজি বললেন, মালাকুল মউত রে, আমার উম্মত বুঝি মৃত্যুর সময় এত যন্ত্রণা পাবে? মালাকুল মউত, তুমি আমার সমস্ত উম্মতদের যত মৃত্যুর যন্ত্রণা আছে আমার উপরে চাপায়া দাও, আর আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহ যেন আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমার উপরে চাপায়া দেয়। হযরত জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে গেলেন, সংবাদ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, ওই নামাজের কারণে তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা দূর করে দেবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ আদায় করবে, তাদের জান কবজ হয়ে যাবে। শরীরের ভেতরে চিমটি কাটলে যেমন একটু সামান্য যন্ত্রণা লাগে, একজন নামাজি ব্যক্তির জান কবজ হয়ে যাবে এমন ছোট্ট ব্যথা অনুভব হবে। মালাকুল মউত আবার কাজ শুরু করলো, রাসূলুল্লাহ জান কবজ করবে। আবার যখন মালাকুল মউত হাত দিলেন, নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, তোমাদের জন্য আজ আর বেশি কথা আমার বলার নাই, শুধু একটা কথাই বলে যাই, আসসালাত আসসালাত। আমার উম্মতেরা, নামাজ নামাজ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জীবনের শেষ কথা, উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আর আমরা এমন উম্মত হইছি, আমরা নবীর প্রেমে ভক্ত, দিল হইছে আমাদের শক্ত, নামাজ পড়ি না আমরা 1 ওয়াক্ত। আছে না নাই? আজ থেকে নামাজ পড়বেন, আরো জোরে কোন পড়বেন? হাত উঠানোর জন্য বলবো না, কারণ আবার হাত উঠাইলে অনেকে বাড়িতে যেয়ে নামাজও পড়বেন না, তাই হাত উঠাতে চাই না। অন্তরে অন্তরে পরিকল্পনা করেন, আজ থেকে নামাজ ছেড়ে দেব না। পারবো? জোরে কোন পারবো? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। কয়টা গেল? জোরে কোন কয়টা? 5 নাম্বার। আল্লাহ তাআলা বলছেন, সত্যিকারের মুমিনের পঞ্চম কোয়ালিটি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
সত্যিকারের মুমিনের পঞ্চম কোয়ালিটি, আমি আল্লাহ তাআলা তাকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, সত্যিকারের মুমিন সেখান থেকে আবার আমি আল্লাহর জন্য ব্যয় করে। এরকম মানুষ আজকে আমরা এখানে দেখছি না? যেরকম দেখছি না? যা আছে সেখান থেকে মসজিদের জন্য দিয়েছেন। যারা দিয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি তারা সেখান থেকে আমার জন্য দেয়। যারা দিয়েছেন তারাই সত্যিকারের মুমিন বলে আজকে আল্লাহর কাছে বিবেচিত হয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এবার যারা দেন নাই তারা কি করবেন? দেওয়ার চেষ্টা করবেন। পারবেন তো? জোরে কোন পারবেন তো? জমিনে ফসল যা আসে সেখান থেকে একটা ভাগ মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, গরিব দুঃখীদেরকে দেবেন, গরিব দুঃখীদেরকে দেবেন। দিলে আল্লাহ তাআলা আপনার রিজিকের মাঝে বরকত দিয়ে দেবেন। পারবেন তো? জোরে কোন পারবেন? কয়টা বললাম? এক নাম্বার, আল্লাহর ভয়ে অন্তরটা যেন কেঁপে উঠে, এইভাবে ঈমান আনেন। দুই নাম্বার, কোরআন শুনবেন, ঈমান বাড়াবেন। যত শুনবেন তত শুনতে যদি মনে চায় ঈমান বেড়ে যাবে। তিন নাম্বার, আল্লাহর উপরে ভরসা করবেন। চার নাম্বার, নামাজ কায়েম করবেন। পাঁচ নাম্বার, আল্লাহ যে সম্পদ দিছে সেখান থেকে আল্লাহর জন্য দান করবেন। পারবেন না? সবাই কোন পারবেন না? এই পাঁচটা কাজ করলে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই ব্যক্তি যার ভেতরে এই পাঁচটা কোয়ালিটি আছে সেই ব্যক্তি ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ। এই লোকটাই পারে নিজের মুমিন বলে দাবি করতে। সুতরাং নিজের ওইভাবে গড়ে যাতে করে আরেকজনের কাছে বলতে পারেন আমি তো মুমিন। নিজেকে নিজে গৌরবের সাথে নিজেকে প্রদর্শন করতে পারবেন আমি মুমিন। পারবেন না? জোরে কোন পারবেন না? এই যদি পাঁচটা কাজ করেন, তিনটা পুরস্কার আগে বলেছি, স্মরণ আছে না? স্মরণ আছে না? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এই পাঁচটা কাজ করবেন, আপনার মর্যাদা বাড়ায় দিবেন কে? রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনার লোকেরা সালাম দেবে। আছে না এরকম মানুষ? মসজিদ থেকে বের হয়, ছেলেরা দেখলে সালাম দেয়। আবার আরেকটা লোক রাস্তা দিয়ে হেঁটে যায়, আর ওরে দেখলে সালাম দেওয়া তো দূরের কথা, ওর শার্টের বোতাম খোলা, প্যান্ট একটা পরছে, এইখানে ছেঁড়া ওইখানে ছেঁড়া। মনে হয় যে তার কি যে অভাব লাগছে, কাপড় চোপড় এত অভাব পড়ছে, ছিঁড়া কাপড় যা আছে সব ঘরের ভিতরে নিয়ে আসছে। আছে না নাই? এগুলোরে দেখলে ছেলেরা কি কয়? ওই যে একটা গুন্ডা যায়। আর একজন নামাজি মানুষ যখন যায় তখন কি কয়? আসসালামু আলাইকুম। এই মর্যাদা কে দেয়? এই মর্যাদা কে দেয়? সুতরাং নামাজ পড়েন, মর্যাদা বাড়ায় দিবেন কে? আল্লাহর রাস্তায় দান করেন, মর্যাদা বাড়ায় দিবেন কে? এরপরে আল্লাহকে ভয় করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, কোরআন শুনবেন, আল্লাহ ঈমান বাড়ায় দিবেন।